বড় সুসংবাদ, ন্যূনতম বেতন ৳৩৫,০০০ করে নভেম্বরেই পে স্কেল রিপোর্ট জমা চূড়ান্ত পে কমিশনের ঘোষণা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মচারীদের জন্য এক দীর্ঘ প্রতীক্ষিত সুখবর শেষ পর্যন্ত বাস্তবতার রূপ নিতে যাচ্ছে। পে কমিশন জানাচ্ছে ন্যূনতম বেতন ৳৩৫,০০০ নির্ধারণ করা হয়েছে। সরকারি সূত্রের মতে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ইতিমধ্যেই তৈরি এবং সংশ্লিষ্ট অফিসে জমা দেওয়া হয়েছে। এই রিপোর্টে সরকারি কর্মচারীর বিভিন্ন গ্রেডের বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করা হয়েছে, যাতে ন্যূনতম বেতন বৃদ্ধি ছাড়াও সব স্তরের কর্মচারীর আয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকে। পে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেল কেবল ন্যূনতম বেতন বাড়ানোর বিষয় নয়, বরং বিভিন্ন গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীর বেতন কাঠামোকে সামঞ্জস্যপূর্ণ করে কর্মচারীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি সমন্বিত উদ্যোগ। অর্থ উপদেষ্টা এ প্রসঙ্গে বলেন, আমরা চাই সরকারি কর্মচারীর জীবন মান বৃদ্ধি পাক, যাতে তারা তাদের পরিবার ও দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদা পূরণে সুবিধা পান। এই নতুন পে স্কেল দেশের অর্থনীতির সামগ্রিক স্বাভাবিকতা ও ক্রয় ক্ষমতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা বলছেন, ৳৩৫,০০০ ন্যূনতম বেতন বাস্তবায়িত হলে দেশের নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীর দৈনন্দিন জীবনযাত্রা উল্লেখযোগ্যভাবে সহজ হবে। খাদ্য, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা খাতে তাদের ব্যয় সামঞ্জস্যপূর্ণ হবে এবং পরিবারের আর্থিক চাপ কমবে। সরকারি কর্মচারীর আয়ের বৃদ্ধি দেশের অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়াবে, যা অর্থনীতির গতিশীলতাকে আরো শক্তিশালী করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি সূত্র আরো জানিয়েছে, সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের চূড়ান্ত পে স্কেল রিপোর্ট বিতরণ করা হবে এবং পরবর্তী ধাপে গ্যাজেটে প্রকাশের জন্য প্রক্রিয়া শুরু হবে। নতুন পে স্কেল বাস্তবায়ন হলে তা শুধু কর্মচারীর আর্থিক নিরাপত্তা নয়, সরকারি সেবার মানও উন্নত করবে। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নতুন পে স্কেল বাস্তবায়নের প্রভাব নিয়ে বিস্তারিত প্রস্তুতি নিচ্ছেন, যাতে বাস্তবায়নের পর কোনো ধরনের জটিলতা না দেখা দেয়। সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তারা আশা করছেন, নতুন ন্যূনতম বেতন বাস্তবায়িত হলে তাদের পরিবারের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা কমবে। পে কমিশন জানিয়েছে, নতুন পে স্কেল কার্যকর করার পর পরবর্তী ধাপে আরও কিছু সুপারিশ বিবেচনায় আনা হবে, যাতে কর্মচারীর আর্থিক নিরাপত্তা ও দেশের অর্থনীতির ভারসাম্য বজায় থাকে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুধু সরকারি কর্মচারীর জন্য নয়, দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। তারা বলছেন, যদি নতুন পে স্কেল বাস্তবায়িত হয়, তা দেশের অভ্যন্তরীণ বাজারকে নতুন উদ্দীপনা দেবে, ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অর্থনীতির গতিশীলতা ত্বরান্বিত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সব মিলিয়ে নভেম্বরে চূড়ান্ত পে স্কেল রিপোর্ট জমা ও নতুন বেতন কাঠামোর বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে সরকারি মহলে যে উৎসাহ দেখা যাচ্ছে, তা দেশের সরকারি সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ মোড়ের ইঙ্গিত দিচ্ছে। নতুন ন্যূনতম বেতন বাস্তবায়িত হলে তা সরকারের প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সরকারি কর্মচারীর জীবন মান উন্নয়নের ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। আর নতুন পে স্কেলে সব গ্রেডেই কিন্তু বেতন প্রায় ৩ গুণ ৪ গুণ বাড়ানো হচ্ছে। কারণ গত ১০ বছর ধরে পে কমিশন কিন্তু দিতে পারেনি এবং নবম পে স্কেলও আসেনি। তাই এবার ২ টি পে স্কেল একত্রিত করে কিন্তু বেতন কাঠামো নির্ধারণ করা হচ্ছে। সকল আপডেট আমরা নিয়মিত জানাবো। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।